আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ওয়ার্কার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 দেখার জন্য। জীবনযাপনের রঙিন কিংবা সাদা কালো নানা খুঁটিনাটি নিয়ে আমি শরীফুল হক আবারও হাজির হয়ে গেলাম একই সময়ে একই চ্যানেলে। স্মার্ট এই যুগে আমরা প্রায় সবাই কাজের সুবিধার জন্য ল্যাপটপ ব্যবহার করে থাকি। এই যেমন অফিসিয়াল কাজ দ্রুত হয়, তেমনি হাতের ল্যাপটপটি যে মুভি সিরিয়ালের সাথে হয় বিনোদনের সঙ্গী। দর্শক, আজকের আয়োজনের শুরুতেই আপনাদের জানাবো আপনার ব্যবহৃত ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন এবং দীর্ঘক্ষণ ভালো রাখবেন কিভাবে, সেসব উপায়। শুভেচ্ছা সবাইকে, আমি ফাহিম শাহরিয়ার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু টেক টিপস, যেটার থ্রুতে আপনারা আপনাদের ল্যাপটপের ব্যাটারি লংজিভিটি বাড়াতে পারবেন। সো প্রথমে আমরা ল্যাপটপ ইউজ করার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমরা ল্যাপটপের ব্যাটারিটাকে ওভার চার্জ করি অলওয়েজ। আমরা যেটা করবো না সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ ব্যাটারি চার্জের পার্সেন্ট 20 থেকে 80% মধ্যে থাকার সময় আমরা রিচার্জ করে দিব, কখনো 100%-এর বেশি ওভারচার্জ করবো না। নেক্সট ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ল্যাপটপটা অনেক দিন ইউজ না করে ফেলে রাখি। আমরা সেক্ষেত্রে হচ্ছে ল্যাপটপটা চেষ্টা করব যে 2 থেকে 3 দিন পর আমাদের ল্যাপটপটা ওপেন করে আমাদের ল্যাপটপটা কিছুক্ষণ আধা ঘন্টা বা 1 ঘন্টা ইউজ করার জন্য, দেন নেক্সট হচ্ছে যে আমাদের ল্যাপটপটা রেখে দেওয়ার জন্য। আমরা যদি অনেক টাইম ল্যাপটপ ইউজ না করি সেক্ষেত্রে আমাদের ল্যাপটপের ব্যাটারিটা ড্যামেজ হতে পারে। নেক্সট যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা রেকমেন্ডেড চার্জার অ্যাডাপ্টার ইউজ করি না। আমরা দেখা যাচ্ছে যে অন্য কোনো চার্জারের অ্যাডাপ্টার বা অন্য কোনো ল্যাপটপের অ্যাডাপ্টার দিয়ে আমাদের ল্যাপটপটা চার্জ করে ফেলি। সেক্ষেত্রে হচ্ছে যে যেটা হয় যে ব্যাটারিটার উপরে অনেক প্রেশার পড়ে অ্যান্ড ব্যাটারিটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অ্যান্ড অনেক সময় আমরা ধুলোবালুর মধ্যে আমাদের ল্যাপটপটা ফেলে রাখি, যে কোনো সময় আমরা রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় ইউজ করতেছি যেটাতে অনেক ধুলোবালু থাকে, অ্যান্ড সেই ধুলোবালু ইনটেক করার কারণে ল্যাপটপের ব্যাটারির উপর অনেক প্রেশার পড়ে অ্যান্ড এই প্রেশারের জন্য ল্যাপটপের ব্যাটারিটা নষ্ট হয়। আর লাস্ট একটা টিপস দিতে চাই সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ ল্যাপটপের সফটওয়্যারগুলো আপডেটেড রাখবো। আমাদের বায়োস বা উইন্ডোজ যখনই আপডেট যাচ্ছে আমরা আপডেট করে রাখবো, এতে করে ব্যাটারির লংজিভিটিটা অনেক বাড়ে। প্রতিনিয়তই কিন্তু আমাদের শরীরে জন্ম নিচ্ছে ক্যান্সারের জীবাণু, তবে পুষ্টিকর খাবার খেলে আপনার শরীর রুখতে পারে এই মরণ ব্যাধিকে। আজকে জানাবো এমন কিছু খাবারের গল্প যেগুলো নিজের অজান্তেই আমরা খেয়ে থাকি প্রতিনিয়ত, তবে জানা নেই কোন খাবারটি বাড়াচ্ছে শরীরে ক্যান্সারের ঝুঁকি। আটা পরিশোধনের সময় এর প্রায় সকল পুষ্টিগুণই নষ্ট হয়ে যায়। পরে ক্লোরিন গ্যাস দিয়ে তা ব্লিচ করা হয় ক্রেতার চোখে আকর্ষণীয় করার জন্য। শরীরে পুষ্টি সরবরাহ ছাড়াই ইনসুলিনের মাত্রা হুট করে বাড়িয়ে দেয় এই আটা, যা ডেকে আনে ক্যান্সারের মতো সমস্যা। শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত চিনি ক্যান্সার কোষের প্রিয় খাবার, তাই প্রক্রিয়াজাত বা কৃত্রিম চিনির পরিবর্তে মধু, গুড়, ম্যাপল সিরাপ ব্যবহার করুন। ডায়েট থেকে বিদায় দিন প্রক্রিয়াজাত মাংস। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের বের করা এক গবেষণা অনুযায়ী প্রক্রিয়াজাত মাংস অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় প্রায় 67%। এতে থাকে উচ্চমাত্রায় রাসায়নিক পদার্থ এবং খাদ্য সংরক্ষক। স্মোকড মিট বা কাঠের ধোঁয়ার প্রস্তুতকৃত মাংস খাওয়াও স্বাস্থ্যের জন্য সুবিধার নয়, কারণ এই ধরনের খাবার তৈরির সময় মাংসের টার অর্থাৎ ধোঁয়া থেকে সৃষ্ট বিষাক্ত পদার্থ শোষণ করে নেয়। তাই খেতে হবে চর্বিহীন মাংস অথবা মাংস ঘরেই রাখতে হবে। মাছ চাষের ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পরজীবীর আক্রমণ থেকে বাঁচতে ব্যবহার করা হয় বিভিন্ন জীবাণু রোধকারী ওষুধ, কীটনাশক এবং অন্যান্য কার্সিনোজেনিক রাসায়নিক উপাদান। এতে বাড়ে ক্যান্সারের ঝুঁকি। ছোট থেকে বড় সবার পছন্দের আলুর চিপস, আর এই আলুর চিপসকে মচমচে বানানোর জন্য উচ্চ তাপমাত্রায় ভাজা হয়। এতে অ্যাক্রিলামাইড নামক কার্সিনোজেন ধরনের বিষাক্ত উপাদান তৈরি হয়, যা ক্যান্সারের কারণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে আপনাদের নিয়ে যাব রাজকীয় এক বিয়ের আয়োজনে। যদিও এই বিয়ের আয়োজনটা এ যুগের মতোই। রাজকীয় বলছি কারণ বিয়েটা যে নরওয়ের রাজ পরিবারের রাজকন্যার। যদিও নেই প্রাচীন সেই রাজ দরবার, তবে বিয়েটা কিন্তু হয়েছে অনেকটা রাজকীয় আমেজই এবং পাশে ছিল লেক। নরওয়ে এমনিতেই অনেক সুন্দর দেশ। সুন্দর দেশের জাতিসংঘ ঘোষিত সুন্দর একটি শহর হচ্ছে গেইরাঞ্জার।
পাহাড় আর জলের মিতালিতে মনোমুগ্ধকর এক পরিবেশে শেষ হলো নরওয়ের রাজকন্যার বিয়ের 3 দিনের উৎসব। নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের কন্যা রাজকুমারী মার্থা লুইস, যিনি বিয়ে করেছেন মার্কিন আধ্যাত্মিক গুরু ডুরেট ভ্যারেটকে। বিয়ের বাহনে সময়ের স্রোতে হাতি ঘোড়ার বদলে এসেছে বিলাসবহুল ক্রুজ। কিন্তু রাজকন্যা বলে কথা, কেনই বা জমবে না উৎসুক মানুষের ভিড়। বর বধূ সেই ভিড় ঠেলে যেতে যেতে বললেন, দিনটি তাদের জন্য সত্যিই অসাধারণ। আমি মনে করি তিনি আমার জন্য আশ্চর্যজনক কেউ এবং সবচেয়ে চমৎকার একজন বন্ধু। রাজকুমারী তার প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন 2019 সালে। প্রেম থেকে পরিণয়ের দিকে এগোতে এগোতে 2022 সালে রাজকুমারী পদবি হুট করে ছেড়ে বসেন, কারণ তার চাওয়া ছিল রাজবলয় থেকে বেরিয়ে ব্যবসায় মনোযোগ দেয়া। বিয়ে উৎসবে আমন্ত্রিত অতিথি ছিলেন অন্যান্য দেশের রাজপরিবারের সদস্য এবং নরওয়ের রাজপরিবারের ঘনিষ্ঠজনেরা। ছিলেন মার্থার বান্ধবী সিয়েরা লিওনের রাজকুমারী সারা জেন। আমার খুবই ভালো লাগছে। প্রিন্সেস মার্থা আমার খুব ভালো একজন বন্ধু। আমি খুবই এক্সাইটেড। আমরা একসাথে নাচ করেছি, আনন্দ করেছি। দারুণ একটা ব্যাপার। যদিও ছেড়েছেন পদবি, তারপরও তিনি রাজকুমারী। বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করার সময় হয়ে এসেছে, তবে এক নজরে আপনাদের দেখিয়ে দিতে চাই বৃহস্পতিবার কোন মার্কেট কিংবা শপিং জোন বন্ধ থাকবে আপনার শপিং এর জন্য। পুরো আজকের এই আয়োজনটি ছিল ওয়াকার ফোর্টার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের জন্য। জীবনযাপনের নানা খবর এবং খুঁটিনাটি যাই থাকুক না কেন, সবকিছু আমরা একসাথে করে আগামীকাল আবারও একই সময়ে হাজির হওয়ার চেষ্টা করব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।